গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকালে উঠে আশিবাসি কাজ দিয়েই ভিডিওটা শুরু করলাম। তো ঝাড় দেওয়া, বিছানা তোলা সমস্ত কিছু হয়ে গেছে, এখন করে নিচ্ছি ডাস্টিং আর তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে এই যে একটু বারান্দায় আসি, বারান্দায় এলাম। আজ ওয়েদারটা খুব সুন্দর, রোদ ঝলমলে আকাশ, বেশ ভালো লাগছে। আর গতকালে সমস্ত জামা কাপড় বারান্দায় আছে। আর এই দেখো, এই সাদা জবা গাছটা এবার থেকে ফুল হওয়া শুরু হচ্ছে। তারপরে চলো, ওইদিকে সমস্ত কাজ বাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ডাস্টিং, বিছানা তোলা সব হয়ে গেছে। এবার চলো করে নিই এক কাপ চা। সকালে ঠিক এই চাটা না খেলে আর এনার্জি আসে না। তো এই যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার বসিয়ে দিলাম চা। তো এখন ঝটপট করে চাটা করে নিই, তারপরে আছে বাকি কাজ। তো এই যে সকাল সকাল উঠে যদি চারিদিকটা নিট অ্যান্ড ক্লিন, গুছানো, পরিষ্কার পরিপাটি দেখি, মনটা যেন একদম ভরে যায়, তাই না? কাজেও এনার্জি আসে আর মনটাও খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, কার কার লাগে বন্ধুরা বলো। ওই জন্যই যতটা পারি, যেটুকু পারি রাত্রে সমস্ত কিছুটা গুছিয়ে তবেই যাই শুতে। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ, চা হয়ে গেল আর পরোটা দুটো গতকালের ছিল। আর আমার লুচি পরোটা দিয়ে চা তো জাস্ট অসাম লাগে, কথাই হবে না। সে টাটকা করি বা বাসি, আমি কোনো কিছু খাই বাসি, কিন্তু লুচি পরোটাটা আমার চা দিয়ে খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে এই পরোটা দুটো গরম করে নিলাম আর বসে পড়লাম এক কাপ চা নিয়ে। তোমাদের দাদা বাজারে গেছিলো, দোকান বাজার সমস্ত কিছু করে দিয়েছে, টিফিন নিয়ে এসেছে, তো আমার আর লাগেনি, আমি পরোটা চা খেয়ে নিয়েছি। তো এদিকে স্নান, কাচা, পুজো সমস্ত কিছু হয়ে গেছে, এবার চলে এলাম রান্নাঘরে। তো চলো, তোমাদের সাথে ছোট ছোট টিপস শেয়ার করব, কিন্তু কাজ অনেক। তো দেখছো এই প্লেটটা এখন গ্যাস ওভেনের নিচে এরমভাবে দিয়ে দেবো। কেন বলো তো? যখন রান্না বান্না করি, ফ্যান পড়ে যাচ্ছে, ডাল উতলে পড়ে যাচ্ছে, তো নিচেটা পড়ে প্রচুর নোংরা হয়ে যায়, দেখতেও বাজে লাগে, কাজেও বিরক্ত লাগে। তো এরকম যদি রান্না করার আগে একটা প্লেট বা থালা এরকম যদি গ্যাস ওভেনের নিচে দিয়ে দাও, তোমার কাজটাও ইজি হবে আর কাজ করতেও তোমার সুবিধা হবে। তো চলো, পরে তোমাদের দেখাবো যে কী অবস্থাটা হয়। তো ঝটপট করে এদিকে ডাল আর ভাতটা বসিয়ে দিলাম। তো এদিকে ডাল ভাত হতে হতে চলো এদিকে সবজি বাজারটা সব কেটে গুছিয়ে নিই, কী কী রান্না করব, কি হবে, এদিকে ঝটপট করে কাজটা গুছিয়ে নিই। তো এই যে ভাত বসিয়ে দিলাম, ডালও বসিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দেবো অল্প করে তেল, যাতে ডালটা উতলে না পড়ে যায়। আর চলো এবার তোমাদের সাথে শেয়ার করছি আর একটা টিপস। চাল ধোয়া, ডাল ধোয়া জল আমি কখনো ফেলি না, এইভাবে একটা বাটিতে নিয়ে নিই। নিয়ে যখন ভাতটা, ডালটা বসিয়ে দিলাম, দিয়ে বাকি জলটা নিয়ে চলে এলাম। এই যে এইভাবে আমি প্রত্যেকটা গাছে দিয়ে দিই, সেই ইনডোর প্লান্ট হোক বা নর্মাল গাছ, জবা গাছ, ফুল গাছ, সমস্ত গাছেই তুমি এই জলটা দিতে পারবে। গাছের গ্রোথও যেরকম সুন্দর হবে, গাছের পাতাও থাকবে সবুজ, আর গাছও খুব সুন্দর ফল ফুল দেবে। তো যাই হোক, কী কী উপকার হয় অনেকেই জানো, অনেকেই জানো না। যারা জানো না তাদের জন্যই বললাম, এইভাবে করে দেখো। তো এই জলটা গাছে দিয়ে দেখো, খুব সুন্দর কাজ হবে। তো তারপরে চলে এলাম, চলো এবার সবজি বাজারগুলো কেটে নিই। শাক খেতে সকলেই ভালোবাসো, কিন্তু শাক খাওয়ার আগে মনে হয় যে কত ঝামেলা, কত কাজ, কিন্তু কিছুই না বন্ধু, কষ্ট তো একটু করতে হবে, তাই না? তো এই দেখো, আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। যখনই সবজি আনাজপাতি কাটো, তখনই এরকম একটা পেপার হোক বা এরকম একটা প্লাস্টিক হোক, এরকম বটির নিচে ভাঁজ করে নিয়ে নেবে। আর যা কাটবে, যেটুকুই কাটবে, সব ওই প্লাস্টিকের মধ্যে পড়বে। তারপরে তোমাদেরকে দেখাবো যে নিতে বা কাজ করতে কতটা সুবিধা হচ্ছে। তো দেখো, এদিকে শাক কাটা হয়ে গেল, যা যা কাটা, যা যা রান্না করা সব করা হয়ে গেল। এবার চলো তোমাদের দেখাচ্ছি। প্লাস্টিকটা নিয়েছিলাম, তাই আমাকে এক্সট্রা করে আর ওই নিচে থেকে তুলতে হলো না। যা কিছু কাটাকুটি করেছিলাম ওর মধ্যে ছিল, দেখেছো নিচে একটাও কিছু পড়ে নেই, সমস্ত কিছুটা ওর মধ্যেই পড়লো। জায়গাটাও নোংরা হলো না, পরিষ্কার থাকলো, আর কাজটাও ইজি হলো। তো এই যে এদিকে ডাল আর ভাত বসিয়ে দিও, এদিকে আমার সমস্ত কিছু জোগাড় হয়ে গেল। এটাও যারা নতুন গৃহিণী, যারা সংসার নতুন করবে ভাবছো বা নতুন সংসারে পা দিয়েছো, তাদের জন্য তো খুবই উপকারে লাগবে। তো দেখলে, এদিকে ডাল ভাত বসিয়ে দিয়ে এদিকে যা যা রান্না করবো সমস্ত কিছুটাই কেটে নিলাম, কেটে জোগাড় করে বেছে রেডি করে নিলাম। এবার ঝটপট রান্না করব আর টাইমের খাবারটা টাইমেই খাবো। তো দেখলে আমার ওদিকে ডালও হয়ে গেছে, ভাতও হয়ে এসেছে। এবার তোমাদের সাথে আরেকটা টিপস শেয়ার করছি। ফ্রিজে মাছ রাখি সকলেই, তো মাছটা বার করার সময় বরফে পুরো জমে থাকে, তো
তাড়াতাড়ি করে বরফটা ছাড়ানোর জন্য দেখলে আমি একটু জল গরম করে নিলাম, নিয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম। তারপরে তোমাদের একটু পরে দেখাচ্ছি যে দেখো মাছটা কত সুন্দর মানে বরফটা ছেড়ে যাবে, পুরো মনে হবে টাটকা মাছ। তো চলো এবার দুটো কড়া বসিয়ে দিলাম, ওইদিকে আমার তো সব রেডি আছে, এবার ঝটপট রান্নাটা বসিয়ে দেবো। আর শাকটা আমি ধুয়ে কেটে বেছে রেখে জলে রেখে দিলাম, কেন বলো তো 2-3 বার ধুয়ে নিয়েছি, ধোয়ার পরও জল দিয়ে রেখে দিলাম, মানে যত ধুলো ময়লা দেবে, বালি বেরায় প্রচুর শাক দিয়ে, ধুলো বেরায়, তো সেইগুলো যতক্ষণ ভেজানো থাকবে সমস্ত কিছুটা ভিজে নিচের দিকে পড়ে যাবে, তারপরে আবার যখন রান্না করবে আবার একবার ধুয়ে কড়াই দিয়ে দেবে। তো এইদিকে দুটো কড়া বসিয়ে দিলাম, একটাতে বসিয়ে দিচ্ছি শাক ভাজা আর একটাতে বসিয়ে দিচ্ছি মাছের ঝোল। তো আজকের মেনুতে ছিল এইটাই। তো চলো ঝটপট রান্নাটাও করে নিই। তো এদিকে কড়ার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে নুনটা দিয়ে দিলাম। তারপরে এই কড়াই দিয়ে দিলাম মাছের ঝোলের সব আনাজ, মানে যা যা কেটেছি সেইভাবেই সমস্ত কিছুটা দিয়ে এখন নাড়াচাড়া করে নিয়েছি। আর এই মাছের ঝোলটা এই গরমের জন্য খুব খুব উপকার। এইভাবে মাছের ঝোল যদি করে খাও বন্ধু, এত টেস্টও হয়। আর গরমের জন্য মানে এবার গরম পড়ছে, বেশি রিচ খাওয়া যাবে না, এখন খেতে হবে হালকা পাতলা মাছের ঝোল, নিম পাতা বেগুন ভাজা, মানে যেটা গরমের দরকার শরীর ঠান্ডা করার জন্য, পাতলা মুসুরির ডাল, আম দিয়ে টকের ডাল। তো এইভাবে খেলে শরীরও ভালো থাকবে, শরীর ঠান্ডাও থাকবে, কোনো অসুবিধা হবে না। তো চলো আমি যেভাবে মাছের ঝোল রান্না করি তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে দেখলে শাকটা ভালো করে ধুয়ে তুলে দিলাম কড়াতে, ওইদিকে শাকটা হোক, শাকটাও বসে গেলে এদিকে মাছের ঝোলটাও রেডি করে নিই, মানে তৈরি করছি। তো এই যে সমস্ত কিছু দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে আনাজগুলো সব ভেজে নিলাম। নেওয়ার পর একটা মশলা রেডি করে রেখেছিলাম, ওর মধ্যে ছিল আদা বাটা, তারপরে ধনে বাটা, ধনে জিরে, কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি, কেন বলতো ঝাল হয়ে গেলে তো ছেলে খেতে পারবে না, এই ঝোলটা হলে না আমি ওকে এইটা দিয়ে ভাতটা দেওয়ার চেষ্টা করি, কেন এটা খাওয়াও উপকার আর এটা অনেক রকম সবজি থাকে। তো যাই হোক ও ভালোবাসে, খেয়ে নেয় এই ঝোলটা, তো টেস্টও হয়, খুব ভালো লাগে। আর গরম গরম ভাতে মাছের ঝোল আর একটু লেবু হলে আর কিছু চাই না। তো মাছের ঝোল আর চাই না বললে তো আর হয়, মানে বলছি ঠিকই কিন্তু হয়েই যায় 3-4 রকমের পদ, কিন্তু এইভাবে মাছের ঝোল করলে খুব ভালো। তো এইদিকে মাছের ঝোলটা হোক, এখন মশলাটা দিয়ে দিলাম, কষতে থাকবো। আর দেখো শাকে কত জল বেরিয়েছে দেখছো, শাকে প্রচুর জল বেরোয়। তো এখন একটু সিদ্ধ হওয়া বাকি আছে, একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে দেবো। তারপরে চলো আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমরা রান্না করতে করতে খুন্তিটা গ্যাসের ওপরে রেখে দিই, দেখবে একটা দাগ পড়ে যায়, মশলা লেগে লেগে জায়গাটা মানে কিরম মানে নোংরা হয়ে যায় প্রচুর, দেখতেও বিচ্ছিরি লাগে, কাজ করতেও অসুবিধা হয়। তো এরকম একটা প্লেট রেখে দেবে মিডিলে, আর খুন্তিটা ওর ওপরে রাখবে, দেখবে জায়গাটাও নোংরা হবে না, পরিষ্কার থাকবে, কাজও ইজি হবে। তো কাজ করতে করতেই তোমাদের সাথে ছোট ছোট টিপস শেয়ার করছি বন্ধুরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে দেখলে মাছটা তোমাদের দেখালাম কি সুন্দর বরফ ছেড়ে গেছে, পুরো মনে হচ্ছে বাজার থেকে কিনে আনা টাটকা মাছ। তারপরে চলো এখন মাছটা তো ভাজছি না, তরকারিটা বসে শাক ভাজাটা হয়ে যাওয়ার পর মাছটা ভাজবো। তো ততক্ষণ এখনও ভিজিয়ে রেখেছি, এবার কিছু বাসন আছে সেগুলো ঝটপট করে মেজে নিই, বেসিনটাও ফাঁকা হয়ে যাবে। তো এই যে এইভাবে কাজ করি বলে সময়ের কাজ সময়ের মধ্যে হয়। আর পঞ্চব্যঞ্জন রান্না প্রতিদিনই তুমি খেতে পারবে যদি কাজটা এইভাবে গুছিয়ে করতে পারো। এই মনে হবে ও রান্না করব, এই রান্না ওই রান্না, এত কাজ, কোনো কাজ না বন্ধু, কাজকে কাজ মনে করলেই কাজ হবে। কাজকে যদি বন্ধু ভেবে নাও বা কাজকে যদি ইজি করে নাও না, তোমার কোনো কাজটাই কাজ লাগবে না। তারপরে চলো এই যে দেখলে ওইদিকে রান্না হতে হতে কিন্তু আমি এতগুলো কাজ করে নিচ্ছি, সেই জন্যই আমার সময়ের মধ্যে সমস্ত কিছুটা হয়ে যায়। এদিক থেকে একটু শুকনো লঙ্কা বার করেছিলাম, কালো জিরে বার করেছিলাম, সেই জন্য জায়গাগুলো একটু এদিক ওইদিক হয়ে গেছিলো, সুন্দর করে গুছিয়ে নিলাম। রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন। এই যে তোমাদের দাদা বাজার দোকান করে দিয়েছিল, সেগুলো এখন রাখিনি, রাখবো। তো এখন ঘড়িতে আমাদের কটা বাজে জানো, এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি। তোমাদের আগে দেখেছিলাম 11:30টায় আমি রান্নাঘর, মানে 11:15 রান্নাঘরে ঢুকেছি, 11:30-11:30টার মধ্যে আমার ডাল ভাত হয়ে গেছে, তার সাথে আমার যা যা রান্না করবো সেটাও জোগাড় করে নিলাম, তাহলে সময়ের মধ্যে হয়ে গেল কি না। তারপরে চলো এদিকে ঝোলটাও হয়ে গেছে, শাক ভাজা করে নিয়ে ওই কড়াতেই আমি মাছ ভাজা করে নিয়েছি, কড়াটা ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছিলাম।
আর এই যে মাছ দিয়ে দিলাম। আর 3 পিসই মাছ ছিল বন্ধু। আমি তোমাদের দাদাকে বললাম মাছ আছে আর আনতে হবে না কিছু, আর 2টো ডিম ভেজে নিয়েছিলাম, তো এই মাছটা দিয়ে আর একবেলার তরকারি, মানে দিনেরটা দিনে রাত্রেটা রাত্রে হয়, সেই জন্যে কোনো অসুবিধা হয় না। 3 পিস মাছ ছিল, ডিম ছিল, এই দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে। আর ছেলে তো আমার মাছ খেতে চায় না, তোমাদের সেটা বলি। তো যাই হোক, এদিকে আমার তরকারিটা হয়েই এসেছে, সিদ্ধ হয়ে গেছে, ওদিকে মাছ ভাজা হয়ে গেলেই ঝোলটা সাঁতলে নেবো। দেখো কি সুন্দর আমি সময়ের মধ্যে সমস্ত কিছুটা গুছিয়ে নিলাম। আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, সেটা তোমাদের সবসময় বলি। আমার নিজের কাজ নিজেই করতে হয়, সেই জন্য একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করে নিই বলে কাজটা হয়ে যায় ইজি, আর কাজও আসে এনার্জি। তারপরে চলো এদিকে এবার রান্নাবান্না হয়ে গেল, গ্যাস পরিষ্কার, গ্যাস টেবিল পরিষ্কারের সময়, যেটা সবথেকে বড় কাজ। রান্না করে নেওয়ার পর আগে আমাকে এই কাজটা করতে হবে, তারপরে গিয়ে আমার মনে আসবে শান্তি। তো এইবার চলো তোমাদের টিপসটা দেখাচ্ছি। দেখো গ্যাসের নিচেটা কি পরিমাণ, মানে এইটা যদি না দিতে তোমার গ্যাসের মানে ওভেনের নিচেটা কতটা নোংরা হয়ে থাকতো। এই দেখো, দেখছো, এটা দিয়েছিলাম বলে আজ আমি শুধু এটা ধরে বার করে নেবো, আর এটা মানে ভিজিয়ে দেবো, তারপরে মাজা হয়ে গেলে তো পরিষ্কার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু গ্যাসের নিচেটা তো নোংরা থেকে বাঁচলো, তাই কি না? যেটা তোমার ধরো টাইমের মধ্যে করতে হবে, খুব তাড়া আছে, দেখো গ্যাসের নিচের মানে ওভেনের নিচের, ওভেনের নিচেটা দেখো কত পরিষ্কার। এবার এই যে শুকনো কাপড় দিয়ে তেল মশলাটা আগে পুছে নিই বন্ধুরা, তারপরে চলো তোমাদের দেখাচ্ছি গ্যাসটা আমি কি সুন্দর পরিষ্কার করে নিই। আর এই যে রান্নাবান্না করার পর এটা আমার প্রতিদিনের কাজ, ভিডিও করছি বা ভিডিও করে দেখাচ্ছি, এটা তার জন্য না, এটা আমি রোজই করি, সেই সকালে হোক বা রাত্রে, যখনই রান্না টান্না হয়ে যায় সমস্ত কিছুটা আমি, দেখো হলুদ নিতে গেলে হলুদ হাতটা আমার নুনের ডিপের ওপরে লেগে যাচ্ছে, লঙ্কা গুঁড়োর হাতটা লেগে যাচ্ছে, তো এর গায়ে ওর গায়ে লেগে যাচ্ছে, সেটা রাখলেও দেখতে বাজে লাগে, আর নিজেরও কাজ করতে মানে বিরক্ত লাগে, আমার তো লাগে। সেই জন্য আমার রান্নাবান্না হয়ে যাওয়ার পর যদিও কোনো জিনিসটা কারোর সাথে টাচে লাগে না, তবুও আমি একবার করে পুছে নিই, তাহলে কি তোমার তেল মশলাটাও মানে ভাবটাও থাকলো না, জায়গাটাও পরিষ্কার থাকলো, তোমার কাজ করতেও সুবিধা হলো। এই একটাও টিপস, এরমভাবে কাজ গুছিয়ে নেবে বন্ধুরা, চটজলদি সমস্ত কাজ হয়ে যাবে, কাজেও কোনো অসুবিধা হবে না। তারপরে এই দেখো কটা বাজে জানো এখন ঘড়িতে, 1টা 5। তো আমার এদিকে রান্নাবান্নাও কমপ্লিট, ওদিকে রান্নাঘর, গ্যাস, সমস্ত কিছু মাজা পরিষ্কার সমস্ত কিছু হয়ে গেছে। এই না রান্না করছি বা খাচ্ছি বলে রান্নাঘর পরিষ্কার করছি না, বাসন মাজছি না, সবই করছি, সময়ের মধ্যেই করছি, মন খুলে আনন্দ করে কাজ করছি। তো এই যে দেখো এবার বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। তো আজকে ছিল মেনুতে শাক ভাজা, মাছের ঝোল, ডাল মাখা, চাটনি, খেজুর, আমসত্ত্ব, টমেটো দিয়ে। তারপরে দেখলে 2টো 5 আমাদের ঘড়িতে, 2টো 10 আমাদের ঘড়িতে এখন 2টো বাজে। তো আমার এদিকে সমস্ত কাজ নিট অ্যান্ড ক্লিন, দেখো রান্নাঘর আমার ঝাঁকাঝাঁক চাকাচাক, বাসনও মাজা হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টে জানিও, আর আমার ছোট ছোট টিপসগুলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো বন্ধুরা দেখছো রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন, এবার চলো আমার কিছু কাজ আছে সেগুলো করবো। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও কেমন লাগলো। আজকের মতন টাটা।